গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 11:30 আর আমরা এইমাত্র ঘরে কাজে হাতিলাম। আমরা বলতে প্রভাত আজকে বাড়িতে রয়েছে, দশমীর পর দিন আজ। প্রভাতের আজকেই লাস্ট অফিস ছুটি, কালকে থেকে অফিস জয়েন করবে। আর ছুটি বলতে অফিস খোলা, কিন্তু ও আজকে ছুটি নিয়েছে যেহেতু ষষ্ঠীর দিন ও কাজ করেছিল তার জন্য। আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, কিন্তু আজকে লেট করে ঘুমিয়ে থেকে উঠেছি কারণ কালকে আমরা অনেক লেট করে শুয়েছি। এভরিডেই আজকাল লেট করে শুই এই পুজোটার মধ্যে আর কি। আর অনেক লেট করে উঠেছি। প্রভাত পাপাকে আমি উঠে দেখলাম প্রভাত পাপাকে খাইয়েছে। প্রভাত বেশি বেলা পর্যন্ত ঘুমায় না, হয়তো বিছানায় শুয়ে থাকে, আমার ওঠার জন্য ওয়েট করে, কিন্তু বেশিক্ষণ ঘুমায় না ও। ঘুমের রানী একমাত্র শুধু আমি। তো ঘর দোয়ার প্রচণ্ড পরিমাণে অগোছালো, এগুলো এখন গুছাবো আমি আর প্রভাত মিলে। শুধুমাত্র বিছানাটা এখন একটুখানি গোছালাম। তো শাশুড়ি মা বাড়িতে নেই, সকাল সকাল কোথায় বেরিয়ে গেছে, পাপাকে নিয়ে আমাদের কাজকর্ম সারতে হবে আজকে। তো কাজকর্ম সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। তো সমস্ত কাজকর্ম সেরে আমি এইমাত্র আসলাম স্নান টান সেরে। আর এখন অনেক বেলা হয়ে গেছে, বাজে হচ্ছে 3:30। পাপার যদিও খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে। আমি আর প্রভাত মিলে ঘরের সমস্ত কাজকর্ম করলাম। যেহেতু উঠেছি অনেকটা লেট করে, তাই অনেকটা লেটও হয়ে গেল সত্যি। মাও নেই বাড়িতে, পাপাকে রাখার মতন কেউ ছিল না, পাপাকে নিয়েই কাজ করতে হয়েছে। আর পাপাকে নিয়ে কাজ করা মানে হচ্ছে গিয়ে কাজ করা কম, পাপার পেছনে দৌড়ানো বেশি। তো যাই হোক, আর কালকে আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম দশমীর যে ভিডিওটা পোস্ট করেছিলাম, সেটা আর কি আধা আধুরা একটা ভিডিও পোস্ট করেছিলাম। লাস্টের দিকটা আমি একটু ভিডিও করতে পারিনি কোনো কারণে। তো কালকে আমাকে মা আমরা আর কি ওই বাড়ির থেকে আর কি মা মাটন রান্না করে পাঠিয়েছিল। আমরা রাতেবেলা মাটন ভাত এইসব খেয়ে শুয়েছি, যদিও প্রভাত ভাত খাইনি, রুটি খেয়েছিল। আর কালকের মাটন একটুখানি রয়েছে, মা অনেকটা পাঠিয়েছিল। আর আমরা সেই কাবাব টাবাব খেয়ে একটুখানি কমই খেয়েছি রাতে। আর এখন হচ্ছে আমি একটুখানি ডিম আর আলু একটু ভাজা ভাজা করলাম। আর এখানে রয়েছে কালকে সেই মাটনটা একটুখানি গরম করলাম, আর ভাত করেছি। আর এখানে ডাল রয়েছে। পাপা এক পিস মাছ ভাজা, ডাল এইসব দিয়ে ভাত খেয়েছে। পাপা এখন আবার কিছুটুকুনি খাবে, কারণ ও অনেকক্ষণ আগে খেয়েছে। আমরা প্রভাত গেছে পুজো দিতে, পুজো দিয়ে আসলে আমরা খাওয়া দাওয়া করবো। আর আমরা একটুখানি ভেবেছিলাম কোথাও বেরাবো, কারণ কালকে থেকে প্রভাত আবার অফিস জয়েন করবে। যদিও শনিবার রবিবার দুদিন ছুটি আছে আবার পরপর, তাও রবিবার দিনকে তো লক্ষ্মী পুজো পড়েছে, তো তার জন্য কোথাও বেরোনো হবে না। আর ওয়েদারটা এতটাই মানে অন্যরকম, একসময় বৃষ্টি, ওই দেখো আবার বৃষ্টি নামলো, বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে। তো এরকম ওয়েদার, জানি না কোথাও বেরোনো হবে কি না। তো দেখা যাক, মনে তো হয় না কোথাও বেরোনো হবে। আমরা একটু খাওয়া দাওয়া করি, প্রচণ্ড জোর খেতে পেয়েছে, সকাল থেকে একদম না খাওয়া আমরা। তো লেট করে ঘুমের থেকে উঠলে মনে হয় যে একবারে ভাত খাবো, এখন আর কী খাবো। তো সকালেও কিছু খাওয়া হয় না, আবার ভাতও অনেক লেট করেই খাওয়া হয়। তো ভাত পুজোটা দিয়ে আসলে আমরা খাওয়া দাওয়া করবো, তোমাদের সঙ্গে আবার বিকেলে কথা হচ্ছে। তো দেখো আমি ঘরে বসে রয়েছি, আর আমি এখান থেকে দেখতে পাচ্ছি প্রভাত ছাদে আর কি গোলাপ গাছগুলো থেকে গোলাপগুলোকে তুলছে, যদিও সেটা ফোনে হয়তো দেখা যাচ্ছে না এক্ষুনি। ঘরে দেখুন নিয়ে এসেছে। কি এগুলো? বাবা তাড়াতাড়ি খেয়ে নে, প্রসাদটা তুলে নিয়ে আসবি। ছিললা কেন গোলাপগুলো? গাছে থাকলে পচে যায়। তার থেকে মাথায় বড়। তোমার অফিস খুলবে কবে? অফিস যাও। লাগছে এক গোলাপ বুঝতে পারো না? তোমার মাথায় চুলই নেই, গোলাপ মারবো কানের গোড়ায়, নাকি আমার মাথায় চুল নেই? এগুলো জলে দিয়ে রেখো। মাথায় বুঝতে পারলো না, এখন জলে দিয়ে রাখো। মানি প্ল্যান্টটা তো দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে আমি আর পাপাকে ঘুম পাড়িয়েছি। আর প্রভাত ফোন ঘাটছিল। ও দুপুরবেলাতে কখনো ঘুমায় না, কিন্তু হট করে দেখি কি ঘুমিয়ে পড়েছে। আর ঘুমিয়েছে, সেই ঘুমানোর ছিঁড়িটা একবার দেখো। এইভাবে কে ঘুমায় ভাই, এইভাবে কে ঘুমায় আমার তো মাথায় ঢোকে না। এরকমভাবে রাত্রিবেলা ঘুমায়, সেই মুখটাকে আমার পিঠের মধ্যে এরকমভাবে ঢুকিয়ে দিয়ে কি অস্বস্তি যে শরীরের মধ্যে হয় কি আর বলবো। গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30 বাজে নেই, 7:10-15 হবে। আর পাপা দেখো লেদ হয়ে রয়েছে নিচে, কারোরই ঘুম ভাঙছিল না, দুজনকে ডেকে তারপরে তুললাম, কারণ কালকে প্রভাতের অফিস রয়েছে। সন্ধ্যাবেলা পরে ঘুমালে আবার রাত্রেবেলা ঘুমাতে চাইবে না, আবার সকালে উঠতে লেট হয়ে যাবে। তো ডেকে তুললাম। এখন আমরা যাচ্ছি একটু চা খেতে। তো চাটা খেয়ে ফেরার সময় একটু নিয়ে আসবো চিকেন, রান্না করবো রাতেবেলাতে। তো
আর দেখো আজকে বৃহস্পতিবার, অনেক ঠাকুর গতকাল দশমীতে সবাই তো বরণ করেইছেন মাকে। অনেক ঠাকুর গতকালকেই বিসর্জন হয়ে গেছে। ভেবেছিলাম যে বৃহস্পতিবারে হয়তো ঠাকুর বিসর্জন হবে না, কিন্তু ভুল ধারণা ছিল, আজকে অনেক ঠাকুর আর কি বিসর্জন হচ্ছে। আবার তো রয়েছে আগামীকাল। তো আমি সত্যিই ভেবেছিলাম যে বৃহস্পতিবার হয়তো ঠাকুর বিসর্জন হবে না, কিন্তু অনেক ঠাকুর আজকে বিসর্জন হচ্ছে। আর চা খেতে বেরিয়ে পড়েছি বিপদে। একটা দোকানে, যে দোকানে চা খাই সেই দোকানে গেলাম, চায়ের দোকানটা বন্ধ। ওনারা, আমি দশমীর দিনকেও চা খেতে গেছিলাম যত সম্ভব, দশমী না নবমীর দিন দোকানটা বন্ধ ছিল। আবার আজকেও সেম কেস, দোকানটা বন্ধ। আর ওই দোকানটা বন্ধ দেখে আমরা আবার এখানে আরেকটা দোকান রয়েছে এখানে আসলাম। কি ব্যাপার, এই লাল টিপটা ওকে কে পড়ালো? দাঁড়াও, এখন তো চিৎকার করবে। তো আমরা চা খেয়ে এখন যাচ্ছি চিকেন নিয়ে বাড়িতে। আর কালকে থেকে প্রভাতের অফিস আর কি খুলবে, তো তার জন্য আজকে ও আমার কাছে আবদার করলো একটু বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যাবে। মানে আমার কাছে আবদার করার ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না, এগুলো জাস্ট একটা নেকামো। তো এখন যাবে একটুখানি বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে, তার জন্য মাংসটা ধুয়ে দিচ্ছে। আর পাপা এখানে বসে বসে জেদ করছে, টিভি দেখবে তার জন্য। আর চিকেন রান্না করতে আমার বেশিক্ষণ সময় লাগে না, কারণ শুধু চিকেন কেন, কোনো মাংস রান্না করতে আমার বেশিক্ষণ সময় লাগে না, কারণ আমার ঘরে হচ্ছে কি একটা জিনিস রেডি থাকে, আদা রসুন, যেটা মাংস রান্না করতে গেলে, মানে যে কোনো মাংস রান্না করতে গেলে সব থেকে বেশি দরকার হয় আর কি। দেখো এক বাটি রসুন, আর এই যে অনেকটা আদা এখানে। চিকেনটা আমার মোটামুটি রান্না করা হয়ে এসছে, শুধু 10 মিনিট হলেই হয়ে যাবে। আর চিকেনের সঙ্গে আমি ভেবেছিলাম রুটি করব প্রভাতের জন্য আর আমার জন্য, কিন্তু আবার এখন দেখলাম দুবেলা যে ভাত করেছিলাম সেই ভাতটা প্রায় একজনের মতন হবে, রেখে দিলেই রেখে দেওয়া হয়ে যায়, ফ্রিজে থাকলে আবার ফ্রিজের খাবার খেতে হয় পরের দিন। তো আমি ভাবলাম যে আমি ভাতটা খেয়ে নেবো আর ওকে 4টে রুটি করে দেবো। তো আটা মেখে আসলাম, এখন বাজে হচ্ছে গিয়ে 9:30। প্রভাত গেল একটু আড্ডা মারতে, কালকে থেকে শুরু হয়ে যাবে অফিস। নর্মালি জীবনযাপন কালকের থেকেও শুরু হবে আবার, মানে এতদিন অ্যাবনর্মালি জীবনযাপন ছিল না, তাও একটা অন্যরকম আমেজ ছিল। তো যেটা ঠিক আছে, মন খারাপ করে কি আর হবে। পুজো গেলে, একটা পুজো গেলে আরেকটা পুজো আসে, সামনেই আবার লক্ষ্মী পুজো। তো শুধু সামনে লক্ষ্মী পুজো কেন, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, অনেক পুজো আছে সামনে, পুজোয় পুজো। তো সমস্ত পুজোতেই আনন্দ করা যায় এবং করব। তো যাই হোক, সবার শেষে প্রভাতের কালকে অফিস রয়েছে। প্রভাত একটু আড্ডা মারতে গেল, চলেও আসবে তাড়াতাড়ি করে। আর আমরা যে খেয়ে শুয়েও পড়বো। তো রান্নাটা, মাংসটা আর কি হচ্ছে হোক, আর রুটিটা একটুখানি পরেই করবো 5 মিনিট। ততক্ষণে একটুখানি বিছানাটা গুছিয়ে নিই, কারণ বিছানাটা অনেকটা অগোছালো হয়ে রয়েছে। প্রভাত আসলে আবার বিছানার মতো ল্যাদ হয়ে পড়বে, ওকে আবার উঠানো যায় না বলে বলে। তো আজকে ভিডিওটা আর কন্টিনিউ করবো না, এখানেই শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, গুড নাইট।